50,000 সাবস্ক্রাইবার অন ইউটিউব আর 50,000 ফলোয়ার্স অন ফেসবুক, একটা বিশাল বড় নাম্বার। আমি গুগল করে দেখছিলাম যে 50,000 মানে অ্যাকচুয়ালি কত। আর তখন এই ইমেজটা দেখলাম, দেখে মনে হলো যে এই এতগুলো লোক দেখে আমাদের ভিডিও, দেখে খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে কোনো দিন ভাবিনি যে এত লোক দেখবে আমাদের ভিডিও। মনে মনে ইচ্ছে তো ছিল যে নিশ্চয়ই বাড়ুক, এই আমাদের বং জার্নালস ফ্যামিলি বাড়ুক, কিন্তু একটা ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন ভাবিনি, কোনোদিন আইডিয়াই করতে পারিনি যে এরকম যখন হবে তখন অ্যাকচুয়ালি কী হবে সিচুয়েশানটা। প্রচুর লোকের কমেন্টস পাই। লোকে যখন এখানে হিউস্টনে কতজনের সাথে দেখা হয়েছে, তারা যখন বাড়ির বাইরে বেরিয়েছি, কোথাও দুর্গা বাড়িতে গেছি, কোথাও না কোথাও দেখা হয়েছে, লোকে চিনতে পেরেছে, বলেছে তোমাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে। যখন এত পজিটিভিটি, এত একটা ট্রিমেন্ডাস একটা পজিটিভ এনার্জি পাই, তখন খুব ভালো লাগে। তখন মনে হয় যে এত এফর্ট দিয়েছি, সেটা মানে ফাইনালি সেটা রেজাল্টস পাচ্ছি। এখনও মানে 50,000টা মানে বিশাল কিছু নাম্বার নয়। সত্যি কথা বলতে অন্য অনেক ক্রিয়েটার্স আছে যাদের আরও অনেক বেশি, 5 টাইমস 10 টাইমস আরও অনেক বেশি, কিন্তু আমার কাছে এটা খুবই স্পেশাল। আমাকে অনেক দিন ধরেই আমার বাড়ির লোকজনের, স্পেশালি শ্রেষ্ঠার বোন বলছে যে তোমার 50,000 হয়ে গেছে দুটো প্ল্যাটফর্মে, তুমি একটা ভিডিও করো, স্পেসিফিক ভিডিও। ঠিক কথা ভাবলাম যে তাহলে কি করা যায়। তো ঠিক আছে, আজকে তো রবিবার, ভাবলাম যে তাহলে একটুখানি আমাদের যেটা ফেভারিট একটু খাওয়া দাওয়া সেটাই করি। তো মাটন কিনে এনেছি, আজকে মাটন হচ্ছে, আমিই বানাচ্ছি। তোমরা যারা অনেক দিন ধরে আমার চ্যানেল দেখো, তোমরা জানো যে আমি একটা স্পেশাল মানে নিজস্ব একটা আলাদা প্রসিডিওরের রেসিপিতে আমি মাটন বানাই। জার্মানিতে বানিয়েছিলাম, রেসিপিটা শেয়ার করেছিলাম। রেসিপিটা খুব সবাই বলেছে খুব ভালো দেখতে হয়েছে, অনেকে বানিয়েছে, অনেকে বানিয়ে খেয়েছে, খেয়ে বলেছে হ্যাঁ দারুণ, এটা হেভি টেস্টি। তো ওই সেম প্রসেসে বানাচ্ছি আজকে মাটন। কিছুই না, বেসিক্যালি লাঞ্চে আজকে দুপুরবেলা মাংস ভাত, রবিবারের দুপুর। তো সেসব হয়ে গেছে, বানাচ্ছি মানে কি বানানো হয়ে গেছে। আমি একাই ভিডিওটা করতে এসেছি, তার কারণ এখন বিকেলবেলা আমার বেবিকে নিয়ে, অরোরাকে নিয়ে তার মা ভেতরে বসে আছে, একটু ওকে সামলাচ্ছে। ও একটু কান্নাকাটি করছিল একটু আগে, এখন চুপ করে আছে। তো এইসব চলছে। আজকে ভিডিওটা তোমাদেরকে জাস্ট থ্যাংক ইউ বলার জন্য, যারা এত দিন ধরে সাপোর্ট করেছো, এত দিন ধরে পাশে থেকেছো, তাদেরকে জাস্ট থ্যাংক ইউ বলার জন্য আজ ভিডিওটা করছি। আর তার সাথে কিছু জিনিস এই ভিডিওতে তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে যে প্রথম যেটা কোথা থেকে শুরু করেছিলাম, আজকে এই জায়গায় 2025-এ এসছি। শুরু করেছিলাম 2021 সালে, 2020 সালে, ইনফ্যাক্ট 2020 সালে আমি প্রথম ইউএসএ এসেছিলাম। শ্রেষ্ঠা 2019-এ এসছে। আমি 2020-তে মানে কোভিডের সময়, যখন কোভিডের ঠিক প্রথম যখন ফ্লাইট এইসব অ্যালাউ করা শুরু করলো, সেই সময় আমি এসছিলাম শ্রেষ্ঠার সাথে দেখা করতে 1 বছর পর। তো যখন প্রথম এসছিলাম এখানে, তো এখানে আসার পরেই শ্রেষ্ঠা একটা গোপ্রো আমাকে কিনে দিয়েছিল, গিফট করেছিল। তো ওই গোপ্রোটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা, তোমরা অনেকেই জানো নিশ্চয়ই। তো ওই গোপ্রো কিনে দিয়ে ও বললো যে ওই আমার মোটিভেশন, ওই প্রথম আমার মাথায় ঢুকিয়েছিল এই ব্লগিংটা। বাই দ্য ওয়ে, ও নিজে অত আসে না ভিডিওতে, কিন্তু আমার মাথায় ওই ঢুকিয়েছিল। তো বললো যে অনেকে এটা করছে, এই আজকাল এরকম ট্র্যাভেল ভিডিওস বানায়, বলেছিল ট্র্যাভেল ভিডিওস বানা, অনেকে বানাচ্ছে ট্র্যাভেল ভিডিওস, তো আমরা যদি ঘুরতে যাই বানাস। সেই থেকে শুরু। আমরা প্রথম লাস ভেগাস গেছিলাম 2020 সালের ডিসেম্বরে। সেই ভিডিওগুলো এখনও আমার চ্যানেলে আছে। অতটা ভালো নয়, তখন এত ভিডিও টিডিও করতে তো পারতাম না, কিছুই জানতাম না। শুরুর দিকে যেরমভাবে পেরেছিলাম রেকর্ড করেছিলাম, সেই আমার শুরু। এই বং জার্নালস সেই শুরু। নামটা তখনই দিয়েছিলাম এটা ভেবে যে জার্নালস মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে ছোট নোটস লিখে রাখা বা ছোট কিছু ঘটনা লিখে রাখাকে জার্নালস বলে, একটা খাতা মেনটেন করা যাকে বলে। তো এটা আমাদের লাইফের খাতা, আমরা যা করছি সেগুলো লিখে রাখবো, সেই হিসেবে বং জার্নালস এগোতে শুরু করলো। ভিউ হতো না, একদম ভিউ হতো না। মানে এত কষ্ট হতো তখন যে এত খেটে খুঁটে ভিডিও বানাচ্ছি, ভিউই হয় না, কেউ দেখেই না। এবং আমি শিওর এটা ম্যাক্সিমাম ক্রিয়েটারদের কোনো না কোনো সময় হবেই। বাড়ির যারা চেনা লোক, কাছের লোক, তারাও কমেন্ট করতো না খুব একটা, শেয়ারও করতো না, কিছুই না। আমি করেই যেতাম, আমি চালিয়ে যেতাম যে ঠিক আছে কোনো না কোনো একদিন হবে।
2023 সালে প্রথম আমার হঠাৎ একটা দুটো ভিডিও খুব ভিউজ হলো, তাতে সাবস্ক্রাইবার্স বাড়লো, অনেকে পছন্দ করলো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা শুরু করলো। আমার প্রথম 1000 সাবস্ক্রাইবার পৌঁছতেও অনেক অনেক সময় লেগে গেছে, যেটা অনেকের তাড়াতাড়ি হয়। কিছু কিছু ভুল করেছিলাম, সেগুলো এখন বুঝতে পারি যে এই কন্টেন্ট ক্রিয়েশনেরও কিছু প্যাটার্ন, কিছু এডুকেশন আছে যেগুলো তখন কিছুই ছিল না, সেই জন্য কিছু ভুল করেছিলাম, সেই জন্য অনেক সময় লেগেছিল প্রথম 1000-এ পৌঁছতে। তারপরে যখন 1000 পৌঁছলো, আস্তে আস্তে আমার মনে আছে 2023-এর সেপ্টেম্বর না অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে মোস্ট প্রবলি, আমি আমার ইউনিভার্সিটির কিছু চেনা লোকজনের সাথে আমি গেছিলাম প্রাগ ঘুরতে। প্রাগ হচ্ছে ইউরোপে, তোমরা নিশ্চয়ই জানো, চেক রিপাবলিক বলে যে দেশটা, সেই দেশের ক্যাপিটাল প্রাগ। তো ওই প্রাগে আমার মনে আছে আমি চেক করতে করতে দেখলাম আমার 5000 সাবস্ক্রাইবার্স হয়েছে, এবং আমি ওখানে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম। আজকে আমি খুবই ভালো মুডে আছি, তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ডে। মেনি থ্যাঙ্কস টু অল মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। আজকে আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে 23rd of September 2023 অ্যান্ড ইটস রিয়েলি স্পেশাল ফর মি। থ্যাংক ইউ সো মাচ। এবং কিছু কিছু ভালো ভিডিওস করলাম, সেগুলো লোকের পছন্দ হলো, অনেকে অনেক ভালো ভালো কমেন্টস করলো, অনেক গুড উইশেস দিল, এবং আমার সাবস্ক্রাইবার ফলোয়ার একই সাথে দুটো প্ল্যাটফর্মে বাড়তে শুরু করলো। আর বেড়ে বেড়ে আজকে এখন আমরা এই জায়গায়, আশা করছি আরও বাড়তে থাকবে, আরও এগোতে থাকবে চ্যানেল। তোমাদের সবার অনেক অনেক গুড উইশেস, ভালোবাসা নিশ্চয়ই পাবো আগামী দিনেও। আরেকটা জিনিস যেটা এই ভিডিওতে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কেন আমি ব্লগিংটা করি। অনেকে নেগেটিভ কমেন্টস তো করেছে, বাট সেই নিয়ে আমি আজকে ভিডিওয়ে কথা বলবো না। মানে ব্লগিং কেন করি সেটা নিয়ে অনেকে বলেছে টাকা রোজগার করার জন্য, যা নয় তাই করো, এটা দেখাও ওটা দেখাও। যাই হোক, আমি আমার মোটিভটা বলছি তোমাদের, যে আমি কেন ব্লগিং করি, কেন শুরু করেছিলাম। আমি যখন প্রথম জার্মানি গেছিলাম, ওই যেটা বললাম যে শ্রেষ্ঠার সাথে এখানে দেখা করতে এসেছিলাম 2020 এন্ডে, তারপরে এক দেড় মাস থেকেই আমি জার্মানি চলে গেছিলাম আমার মাস্টার্স করতে। আমি জার্মানিতে মাস্টার্স ডিগ্রি করতে গেছিলাম 2021-এর জানুয়ারিতে। এবার যখন ওই গোপ্রোটা নিয়ে গেছি ওখানে, শ্রেষ্ঠা আমাকে বলেছিল যে তুই এটা নিয়েই নিজেকে ব্যস্ত রাখ, তুই যা করবি, নতুন দেশ, তুই যা দেখছিস, নতুন দোকান, নতুন ধরনের ওখানে ওয়েদার, রাস্তাঘাট সব নতুন, বাস ট্রাম যা যা দেখছি সব কিছু নতুন, তুই সব নিয়ে ভিডিও বানা, লোককে দেখা, লোকের ওটা দেখতে ভালোই লাগবে। জার্মানির জায়গাপত্র কজনই বা দেখেছে, ওগুলো দেখা, ওগুলো ভিডিও করে ওগুলো আপলোড কর। সেটাই করতাম, সেটা দিয়েই আমার শুরু। আমার প্রথম দিকের ব্লগসগুলো যদি দেখো, গিয়ে দেখবে যে আমি জার্মানির বাড়িতে, এবার তখন ভেবেছিলাম যে মানে সবাই যেহেতু দেখবে, যারা বাংলা জানে না তারাও হয়তো দেখবে, সেইভাবে ইংলিশে বানানো শুরু করেছিলাম, উইচ ডিড নট ওয়ার্ক আউট। মানে ওটা ঠিক জেল করলো না, যে কারণে আমি পরে বাংলায় সুইচ করলাম। তো ওই সময়কার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমি ওই সময় যে ভিডিওগুলো বানিয়েছিলাম, আমি জার্মানিতে একটা ছোট্ট ঘরে থাকতাম, একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট ওটা, এবং একটা ছোট্ট ঘর। পুরো পিক কোভিড চলছে তখন, 2021 সালের শুরু, মানে বুঝতেই পারছো সেকেন্ড ওয়েভ তখনও আসেইনি, ফার্স্ট ওয়েভ হয়েছে। এবং বাড়ি থেকে বেরোনো বারণ, ওই 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা, ওই সব কিছু তখন চলছে, ট্রাভেলিং বন্ধ। এই সব কিছুর মাঝে ভিডিও করা শুরু করেছিলাম, এবং ওই ভিডিওই করতাম শুরুর দিকে। অনেকের ইন্টারেস্টিং লেগেছে, অনেকের লাগেনি, অনেকে ক্রিটিসাইজ করেছে, আমার ফ্যামিলির মধ্যেই অনেকে মস্করা করেছে, বন্ধু বান্ধবরা মস্করা করেছে। তারাই আবার এখন দেখছি বলছে যে বাহ, তোর চ্যানেল তো বেশ ভালোই গ্রো করেছে, অনেকে তোকে চিনছে, অনেকে কমেন্ট করছে, এরম তারাই আবার বলছে যারা একসময় মস্করা করেছিল, যেটা হয় আর কি। তো এই হচ্ছে আমার শুরু। এবার একটা গল্প বলি তোমাদের। 2015-16 সালে যখন আমি ইনফোসিসে চাকরি করি, আমি ভুবনেশ্বরে থাকতাম। আমরা বন্ধুরা মিলে একটা ওই কম্পিউটার গেম খেলতাম, তোমরা অনেকেই নিশ্চয়ই জানো, ফিফা খেলতাম আমরা, মানে ফুটবল। তো ওই কম্পিউটারে আমরা টুর্নামেন্ট খেলতাম। তার জন্য কি করতাম, আমরা টিম বানাতাম, নিজেদের পছন্দ মতো প্লেয়ার চুজ করে টিম বানাতাম। যেরকম IPL-এ হয় না, অকশন হয়, তো আমরা ওরকম খাতায় লিখে লিখে অকশন করতাম। তো ওই টুর্নামেন্ট খেলার সময় আমি বন্ধুদের বলেছিলাম যে খাতায় লিখে না করে, আমরা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা একটা মোবাইল অ্যাপ বানাই যেটা দিয়ে এটা করা যাবে। তো অনেকে হেসেছিল, অনেকে পাত্তাই দেয়নি, ধুর কী হবে একে। তো আমি নিজে একা ওই পুরো অ্যাপ বানিয়েছিলাম,
আমার জেদ চেপে গেছিলো যে না, আমি যখন মাথায় ঢুকেছে আমি এটা বানাবোই। তো ওই রকম আমার জেদ, আমি অ্যাপ বানিয়েছিলাম এবং সেই বন্ধুরা ওই অ্যাপটা ইউজও করেছিল। প্রায় 2 বছর 3 বছর যত বছর আমরা খেলেছিলাম, প্রতি সপ্তাহে আমরা ওই অ্যাপ ইউজ করতাম। তো যখন ওই ভিউ বাড়ছিল না, যখন সাবস্ক্রাইবার বাড়ছিল না, আমি ছাড়িনি ওই একটাই কারণে যে এতজন যখন পারছে আমি পারবো না কেন, আমি পেরে দেখাবো, আমি ছাড়বো না, যতক্ষণ না হচ্ছে আমি ধরে থাকবো, এটা মাঝপথে ছেড়ে পালাবো না। এইটা হচ্ছে আমার মেন রিজন ব্লগিং কন্টিনিউ করার। ব্লগিং থেকে আমি জানি না তোমাদের কি ধারণা যে হয়তো অনেক অনেক টাকা আসে। তো আমি জানি না কোথা থেকে মানুষের এই আইডিয়াটা হয়েছে যে একটু সামান্য ভিডিও বানালেই অনেক অনেক টাকা আসে। তা কিন্তু নয়, টাকা আসে যাদের অনেক ভিউজ হয়, অনেক সাবস্ক্রাইবার কাউন্ট, তাদের আসে, মানে সেটা মিলিয়নসে। আর তার চেয়ে কম তাদের কিন্তু অ্যাকচুয়ালি ওই প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক টাকা আসে না। হয়তো কোনো প্রোডাক্ট লঞ্চ বা এন্ডোর্সমেন্ট বা প্রমোশন এইসব থেকে আসে, কিন্তু অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক টাকা আসে না। কিন্তু এটা জাস্ট ক্ল্যারিফাই করার জন্য বলছি, টাকার জন্য না। যদি কোনো দিন টাকা হয় নিশ্চয়ই, অবশ্যই, টাকা না হলে কার না ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে কিন্তু বা এতদিন ধরে অনেক অনেক টাকা পেয়েছি বলে করেছি তা কিন্তু নয়। তো এই ছিল হচ্ছে আমার ব্লগিং জার্নি, আমার ব্লগিংয়ের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই টোটাল এক্সপিরিয়েন্স। যদি কোনো সাজেশনস থাকে আমার জন্য নিশ্চয়ই সেটা দিও, ভালোভাবে সাজেশন দিও, ভালো কমেন্ট করো। পজিটিভ ফিডব্যাক নিশ্চয়ই আমি নেব এবং নিজে সেটা ডেফিনেটলি যদি পসিবল হয় ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আমি চাই যে তোমরা আরও শেয়ার করো, আরও অনেক অনেক পজিটিভ ভাইবস দাও আমাদের চ্যানেলকে, অনেক অনেক ভালোবাসা দাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আই এম ওভারওয়েলম, উই আর ওভারওয়েলম। আমি আর শ্রেষ্ঠা দুজনেই খুব খুব খুশি যে এত সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফলোয়ার্স হয়েছে আমাদের চ্যানেলে। অ্যান্ড থ্যাংকস আ লট। See you in the next video. Tata.